হ্যাঁ, তো পুরীতে ঘুরতে গিয়ে শুধুমাত্র এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে সমুদ্রের এই যে সুন্দর ঢেউ আর সকালের সূর্যালোক এই দেখব, আর পাশ থেকে উট হেঁটে যাবে, লোকে চড়বে, সেটা দেখব, আর তারপরে চলে যাব আমরা কোথায়? মন্দিরে। হ্যাঁ, পুরীর মূল আকর্ষণ যদি বলা যায় তা হলো জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দির পুরীর। তা দর্শন করার সাথে সাথে এখানকার আরও বেশ কিছু উল্লেখযোগ্য জায়গা রয়েছে, যে জায়গাগুলো যদি আমরা ঘুরে না দেখি তাহলে হয়তো কোথাও একটা খামতি থেকে যায়। তবে জগন্নাথ মন্দির ঘোরা তো মাস্ট, সেখানে তো যেতেই হবে প্রভুকে দর্শন করতে। তারপরে সেখান থেকে বেরিয়ে কিন্তু আরও বেশ কিছু জায়গা আছে যেখানে গেলে পরে আপনার ভালো লাগবে, আর খুব অল্প খরচার মধ্যেও সেখানে যাওয়া যায়। চলুন সেই জায়গাগুলো দেখে নিই, মন্দিরটি দেখে নিই। উল্লেখ্য, মন্দিরের ভিতরে কিন্তু একটু সময় নিয়েই প্রবেশ করবেন, কেননা মন্দির কিন্তু পুরো ঘুরতে এবং ঠাকুরকে দর্শন করতে কিন্তু বেশ কিছু সময় লাগে। তাছাড়া উল্লেখযোগ্য যে বিষয় তা হলো ভিতরে আনন্দবাজার বলে একটি মার্কেট রয়েছে, যেখানে কিন্তু আপনারা 50 টাকা করে ভগবানের ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। নন্দী মহারাজকে দর্শন করতে করতে আমরা এবার প্রবেশ করব আমাদের নেক্সট ডেস্টিনেশন ওমকারেশ্বর শিব 108 শিব মন্দির। এই মন্দিরটি 108 শিব মন্দির এবং তার সাথে আরও বিভিন্ন দেবদেবীর কিন্তু এইখানে মন্দির রয়েছে এবং বিভিন্ন রকমের মূর্তি রয়েছে, যে মূর্তির কাজগুলো সত্যি চোখকে শান্তি দেয়। এত সুন্দরভাবে প্রত্যেকটি দেওয়ালে কাজ ফুটিয়ে তোলা হয়েছে, তা না দেখলে পরে সত্যি অনুধাবন করা যায় না। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এই মন্দিরটির দেওয়ালে যত কাজ রয়েছে সব কিন্তু ছবি মাধ্যমে, রং তুলির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। সত্যি অপূর্ব, যা দেখলে মন সত্যিই ভালো হয়ে যায়। এখানে এই রাধাকৃষ্ণের মূর্তি, যা সত্যি বলতে অপূর্ব লাগছিল দেখতে সামনে থেকে। জানি না ভিডিওর মধ্যে কতটা ফুটিয়ে তোলা গেছে, তবে সামনে থেকে সত্যি বলছি অসাধারণ লাগছিল দেখতে। এই মন্দিরে রয়েছে রথের চাকা। হ্যাঁ, বহু মানুষ কিন্তু এই রথের চাকা ঘুরিয়ে তারা মনকে এই বিশ্বাস দিচ্ছিলেন যে হ্যাঁ, রথের সময় হয়তো রথের চাকা কেউ ঘোরাতে পারে না বা রথ হয়তো ঠেলতে পারে না অনেকে, তারা এসে কিন্তু ভক্তি ভরে এই রথের চাকা কিন্তু ঘোরাচ্ছিলেন এবং তারা মনে মনে শান্তি অথবা যে পুণ্য অর্জন করা তীর্থস্থানে এসে তা কিন্তু অনেকেই করছিলেন। যেটা বলছিলাম, এই মন্দিরটি হলো 108 শিব মন্দির। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে চারিদিকে শিবলিঙ্গ রয়েছে এবং যে উল্লেখযোগ্য বিষয় তা হলো প্রত্যেকটি শিবলিঙ্গর সাথে কিন্তু তার যে নাম, অর্থাৎ 108টি যে নাম, সে নাম কিন্তু রয়েছে এবং এখানকার জায়গাটা একটু ছোট, তবে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন সোমবার ছিল, ফলে ভিড় ছিল। বর্তমানে যে জায়গাটি আমরা দর্শন করছি সেই জায়গাটি হলো গুপ্ত বৃন্দাবন। হ্যাঁ, উড়িষ্যার এই পুরী ধামের সন্নিকটেই কিন্তু রয়েছে গুপ্ত বৃন্দাবন। সত্যি বলতে জায়গাটি খুব শান্তশিষ্ট, নিরিবিলি আর
এত সুন্দরভাবে সব কিছু ফুটিয়ে তোলা হয়েছে যা দেখলে পরে মন ভালো হয়ে যায়। হ্যাঁ, তবে একটা জিনিস বলি, এইখানে ঢোকার জন্য কিন্তু 10 টাকা করে জনপ্রতি টিকিট রয়েছে, তা কিন্তু দিয়ে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। এবং এই যে পুরো চত্বরটা রয়েছে, এই চত্বরটা কিন্তু আপনি ঘুরে দেখতে পারবেন, অর্থাৎ গুপ্ত বৃন্দাবন। বর্তমানে এই রকম বজরংবলীর মূর্তিটা রয়েছে। তাছাড়াও এখানে বহু দেবদেবীর মূর্তি, মূলত বৃন্দাবন মানে রাধাকৃষ্ণ, বিষ্ণু, তাদের সকলেরটাই থাকবে। ফলে তাদের সমস্ত মূর্তি রয়েছে, তার সাথে শ্রী চৈতন্যদেব এবং তার সাথে যে আরও যে উল্লেখযোগ্য কৃষ্ণ নাম প্রচারক ছিলেন, তাদের সকলের কিন্তু মূর্তিও এখানে রয়েছে। তারই সাথে এখানকার বিভিন্ন রকম যে কারুকার্য, তা বেশ ভালো লাগবে এবং তা সত্যি বলতে মন কাড়ার মতো। বর্তমানে শ্রী রাধাকৃষ্ণের এই যুগল মূর্তি যা সত্যি অভূতপূর্ব। এই রকম বেশ কিছু মূর্তি কিন্তু এখানে রয়েছে, যা সত্যি বলতে খুব ভালো লাগবে। দেখতে থাকুন। জায়গাটিতে যাব সেটি হলো বিপদতারিণী মন্দির। চলুন দেখে আসি। এখানে ঢুকে আর সেভাবে ভিডিও করিনি। কোণার্কের সূর্য মন্দির। এখানে প্রবেশ করতে কিন্তু ভারতীয়দের জন্য 40 টাকা করে জনপ্রতি, এবং যদি ফরেনার হয় তাহলে কিন্তু তাদের জন্য 600 টাকা জনপ্রতি টিকিট কেটে কিন্তু এখানে প্রবেশ করতে হয়। প্রচুর মানুষের ভিড় আর অত্যধিক গরম থাকার জন্য খুব অল্পর মধ্যে এই জায়গার তথ্যচিত্রটা তুলে ধরার চেষ্টা করলাম। দেখুন, ভালো লাগবে। नजरिया लागे नहीं कहियो, বর্তমানে কিন্তু এখন আমরা দেখছি নন্দনকানন, আর নন্দনকাননের মধ্যে কিন্তু আমরা ঢুকে গেছি। এখানে কিন্তু বড়দের জন্য 50 টাকা করে পার হেড এবং বাচ্চাদের জন্য কিন্তু 10 টাকা করে পার হেড দিয়ে টিকিট কেটে কিন্তু ভিতরে প্রবেশ করতে হয়। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে এখানে অনেকটাই আমরা ঘুরেছি, তবে এখানে বেশ কিছু অল্প স্বল্প বিষয় আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে। তার কারণ হচ্ছে না হলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অলরেডি এই সমস্ত জায়গাগুলো ঘুরিয়ে দেখাতে দেখাতে আমার অনেকটাই বড় ভিডিও হয়ে গেছে, তো তার জন্য এখানে বেশ অল্প কিছু তুলে ধরার চেষ্টা করলাম।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন।